পাই, ওই সওয়াব ওই নারীর আমলনামায় যোগ হবে। আমরা জানাজা পড়ি যে সওয়াব পাই, এই সওয়াব ওই নারীর আমলনামায় যোগ হবে। আমরা হজ উমরা করে যে সওয়াব পাই, এই সওয়াব ওই নারীর আমলনামায় যোগ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক যদি দুনিয়ার মধ্যে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিত, দুনিয়ার মধ্যে যদি কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে আল্লাহ তাআলা বলতেন, আমার পরে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কেননা দুনিয়ার মধ্যে সব চাইতে তোমার স্বামী হলো তোমার বেশি আপনজন। বলেন ঠিক না ঠিক? দুঃখের সময় স্বামী, রাত্রে 3টা অসুস্থ তুমি, স্বামী তাড়াতাড়ি সিএনজি করিয়া অটো রিক্সা করিয়া তোমাকে কুমিল্লা বাজারে নিয়ে যায়। দুপুর বেলাও তুমি অসুস্থ, স্বামী তাড়াতাড়ি করি সবার আগে তোমাকে হাসপাতালে নিয়ে যা। এই জন্য নারীরা 3 নম্বর আমল হলো ও আতাত বালা, স্বামীর খেদমত করা, স্বামীর সাথে সুন্দর আচরণ করা। সময় অল্প, যার কারণে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করিয়া জান্নাতে সকল নারীদের সৌভাগ্যবান হয়েছে। না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললে সময় অল্প, তার এক সময় আসলে বলবো কোন কারণে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করিয়া জান্নাতের সকল নারীদের সর্দান্নী হয়েছে। তাহলে 3 নম্বর আমল হলো, আমার মা বোনেরা সংক্ষিপ্ত ভাবে বলে যাইতেছি, আপনার স্বামীর খেদমত করা, স্বামীর সাথে সুন্দর আচরণ করা। স্বামী যখন ব্যবসা করে আসবে, গাড়ি চালিয়ে আসবে, সিএনজি চালিয়ে আসবে, আপনি যখন স্বামীর মুখের দিকে তাকাইয়া একটা মুচকি হাসি দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, ওই নারীর আমলনামায় দান সদকা করলে যে সওয়াব, ওই সওয়াব দান করা হবে। না সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনেরা স্বামীর সাথে একটু মুচকি হাসতে চায় না, কথা বলতে চায় না, একটু স্বামীর খেদমত করতে চায় না, ভালো আচরণ করতে চায় না, শুধু পরকিয়া, শুধু অন্য পুরুষদের সাথে কথা বলতে পারে না। সাবধান আমার মা বোনেরা, সাবধান, সাবধান। কবরের মধ্যে যাওয়ার পরে আপনার কবর জাহান্নামের আগুনের ঘর হয়ে যাবে। সাবধান, স্বামীর সাথে সুন্দর আচরণ করুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন, স্বামীর খেদমত করুন মওত পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী দুনিয়াতে তার স্বামীকে খেদমত করিয়া খুশি করিয়া কবরস্থ হবে, আর স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর খুশি আছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তার কবরটি জান্নাতের কবর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ও আহসানাত ফারাজ। 4 নম্বর আমল হলো ও আহসানাত